Binglish, let's crack it together. সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিংলিশ अगेन। তো আমরা জানি আমরা ইডিয়ম ফ্রেজ নিয়ে আলোচনা করছি। তো আমাদের টার্গেট হচ্ছে কি 300টা ইডিয়ম ফ্রেজ নিয়ে আলোচনা করবো। তো সেই টার্গেটের আজকে আমাদের 7 নম্বর ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা জানি যে আমরা 20টা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করি। তো আজকের ক্লাসটাতেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 140টা ইডিয়ম ফ্রেজ কমপ্লিট করবো। চলো উইদাউট ডিলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখো কি আছে, বলছে মেক ওয়ান্স ডে। মেক ওয়ান্স ডে মানে মেক মানে তৈরি করা, ওয়ান্স ডে মানে একজনের দিন। এবার মনে করো কেউ সকালবেলা ঘুম থেকে উঠে শুনলো যে সে একটা লটারিতে বিশাল বড় অ্যামাউন্টের টাকা প্রাইজ পেয়েছে, বা কেউ সকালবেলা ঘুম থেকে উঠে শুনলো যে সে চাকরি পেয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে খবরটা একটা বিশাল বড় আনন্দের খবর, আর এই খবরটা তাকে বিশাল আনন্দ দেবে, এবং এই আনন্দটা পাওয়ার পরে তার পুরো দিনটা ভালো যাবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই খবরটা শোনার পর সে বিশাল আনন্দ পাবে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বা দ্যাট ইজ দ্য আনসার। তো এবার কি বলছে দেখে নাও। বলছে আমরা অপশন দেখবো। অপশন এতে দেখো কি বলেছে, গিভ ওয়ান গ্রেট প্লেজার। তাহলে গিভ ওয়ান গ্রেট প্লেজার, তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে খবরটা সে পেলো যে সে লটারিতে বিশাল অ্যামাউন্টের একটা টাকা পেয়েছে বা সে চাকরি পেয়েছে, এটা তাকে বিশাল আনন্দ দেবে। ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, গিভ ওয়ান গ্রেট প্লেজার। যেমন নেক্সট কি বলছে দেখে না, 122 কি বলছে দেখো, সি আই টু আই। তাহলে আমরা সাধারণত শুনে থাকি বা শুনেছি বা সিনেমাতে বা টিভিতে দেখে থাকি যে যখন কোনো ফোর্স এয়ারফোর্স হোক, ইন্ডিয়ান নেভি হোক বা আর্মি হোক, ঠিক আছে, তারা যখন কোনো একটা অপারেশনে যায়, কোনো মিশনে যায়, তখন তারা কি করে, তারা কিন্তু মুখে কথা বলে না, তারা ইশারায় কথা বলে, চোখে কথা বলে। তো একজনের সি আই টু আই মানে একজন আর একজনের চোখ দেখে, তার মানে কি চোখে তারা তাদের যেটা বলতে চাইছে সেটা বুঝে যায়। মানে চোখে সি আই টু আই তার মানে হচ্ছে একজন আর একজনের চোখের দিকে তাকানো, মানে কি একজন আরেকজনকে কি বলছে সেটা বুঝতে পারলো এবং তাতে রাজি হলো, মানে অ্যাগ্রি করলো। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো এবার অপশনটা দেখবো কি বলেছে, 122 সি আই টু আই, একজন আর একজনের চোখ দেখা, তার মানে হচ্ছে একজন আর একজনের সাথে অ্যাগ্রি করা, রাজি হওয়া। ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন দেখবো, অপশন কি বলেছে দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি বলছে টু অ্যাগ্রি উইথ সামওয়ান, কোনো কারোর সাথে রাজি হওয়া, টু অ্যাগ্রি উইথ সামওয়ান। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও, 123 বলছে হচ্ছে হ্যাভ সামথিং আপ ওয়ান স্লিভ। ভেরি ইম্পর্টেন্ট। মনে করো একটা ছেলে পরীক্ষা দিতে গেছে, একটা ছেলে পরীক্ষা দিতে গিয়ে সে কিছু পারছে না, বা প্রশ্ন দেখার পরে সে দেখলো খুব টাফ কোয়েশ্চেন আছে, কিন্তু সে বাড়ি থেকে একটা প্ল্যান করে গেছিলো, অল্টারনেট প্ল্যান করে গেছিলো যে যদি আমি কিছু লিখতে না পারি বা যদি কোনো কিছু কমন না আসে, তো স্লিভ মানে হচ্ছে আমার হাতা, তো জামার হাতাটা সে গুটিয়ে গেছে এবং জামার হাতার মধ্যে সে টুকলি নিয়ে গেছে, নকল নিয়ে গেছে। তো এটা হচ্ছে তার অল্টারনেটিভ একটা প্ল্যান। যদি সে কিছু লিখতে না পারে বা বন্ধুদের কাছ থেকে যদি শুনে লিখতে না পারে, তাহলে সে কি করবে, সে অল্টারনেটিভ প্ল্যান হচ্ছে সে ওই হাতার মধ্যে থেকে নকলটা বের করে সে লিখবে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো এবার অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও, হ্যাভ সামথিং আপ ওয়ান স্লিভ। হ্যাভ সামথিং কোনো কিছু আছে একজনের স্লিভের মধ্যে বা স্লিভের ওপরে, হাতার ওপরে, তার মানে হচ্ছে একটা অল্টারনেটিভ প্ল্যান থাকা। কি বলেছে দেখে নাও, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ অ্যান অল্টারনেটিভ প্ল্যান, একটা বিকল্প পরিকল্পনা থাকা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট 124 কি বলেছে দেখে নাও। নেক্সট আমরা দেখবো 124 কি বলছে। হ্যাঁ, 124 বলছে স্যালাড ডেজ। ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্যালাড, তো আমরা স্যালাড শুনলে আমাদের মাথায় প্রথমে কি আসবে, কিউকাম্বার মানে শশা আসবে, বা ক্যারট মানে গাজর আসবে। তো সাধারণত আমরা দেখে থাকবো যে স্যালাড সেই সমস্ত জিনিস দিয়েই বানানো হয় যেগুলো কাঁচা, ঠিক আছে, কাঁচা মানে পাকেনি। তো সেই সমস্ত জিনিসগুলো দিয়েই আমরা স্যালাড তৈরি করি যেগুলো কাঁচা। তাহলে শশা পেকে গেলে তা দিয়ে আমরা স্যালাড করি না, পাকা গাজর দিয়ে আমরা স্যালাড করি না। তাহলে যেগুলো কাঁচা মানে ইয়াং, তাহলে ইয়াং অবস্থাতেই আমরা সেগুলো দিয়ে স্যালাড করি। তাহলে স্যালাড বলতেই কাঁচা সবজি। ভেরি ইম্পর্টেন্ট। তো এবার কি বলেছো দেখে নাও, অপশন দেখবো। তাহলে স্যালাড ডেজ মানে হচ্ছে দেখো অপশন বি অ্যাডোলেসেন্স মানে ইয়াং বয়স। তো স্যালাড মানেই হচ্ছে শশা মানে কাঁচা, ইয়াং, গাজর কাঁচা মানে ইয়াং। তাহলে স্যালাড ডেজ মানে হচ্ছে সেটা ইয়াং ডেজ মানে অ্যাডোলেসেন্স, কৈশোর। ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, স্যালাড ডেজ স্যালাডের সাথে ইয়াং এজের তুলনা করেছে, তাই তো। ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, স্যালাড ডেজ মিনস অ্যাডোলেসেন্স। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলেছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট বলছে 125 বলছে হচ্ছে আন্ডার ওয়ানস নোজ। ভেরি ইম্পর্টেন্ট। আন্ডার ওয়ানস নোজ, হ্যাঁ, আন্ডার ওয়ানস নোজ মানে মনে করো কেউ সকালবেলা ঘুম থেকে ওঠার পর অফিস যাচ্ছিল, তো অফিস যাওয়ার পথে তার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে।
চোখের সামনে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো সাধারণত আমরা যখন হাঁটি তো একটা সাধারণ মানুষ তার নাক কিন্তু সবার আগে যাওয়া উচিত বা যাওয়ার কথা। তো বিকল্প আমরা দেখতে পাই যে কিছু কিছু মানুষ যাদের খুব ভুঁড়ি আছে তো তাদের ভুঁড়িটা আগে যায়, নাকের পরিবর্তে ভুঁড়ি আগে যায়। কিন্তু সাধারণভাবে একটা সাধারণ মানুষের যার ভুঁড়ি নেই তার নাকটা আগে যাওয়ার কথা হাঁটার সময়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে অফিস যাচ্ছিল, অফিস যাওয়ার পথে তার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তার চোখের সামনে তার মানে কি নাক, তো নাক আগে আসছে, তো নাকের সামনেই একদম নাকের সামনেই বা নাকের নিচেই আন্ডার ওয়ান্স নোজ মানে একজনের নাকের নিচেই সেই দুর্ঘটনা সে ঘটতে দেখেছে। তার মানে কি তার চোখের সামনে, নাকের সামনে বা নাকের নিচে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা মানেই হচ্ছে তার চোখের সামনে, ইন ফ্রন্ট অফ ওয়ান্স আইস, ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে দেখে নাও, তো আন্ডার ওয়ান্স নোজ একজনের নাকের নিচে, তার মানে হচ্ছে একজনের চোখের সামনে, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে রাইট ইন ফ্রন্ট অফ ওয়ান, একজনের একদম সামনে, তাহলে দুর্ঘটনা একজনের সামনে ঘটেছে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট কি বলেছে তোমরা দেখবো 126 কি বলছে দেখো, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মানে কি দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাধারণত আমরা কি বলি, তো আগে সিনেমা হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা বাদ দাও। তো এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে আমরা সাধারণত রিটেন কিছু মানে কোনো বইয়ের পেজ সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়, কোনো প্রিন্ট যে লেখাটা সেখানেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে সেটা লিখিত ফর্ম, মানে রিটেন কিছু, কোনো বইয়ের পেজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো খাতায় যখন আমরা লিখি দেখো কালো নীল কালিতে লিখি অবশ্যই সেটা, কিন্তু কোনো ডকুমেন্টস দেখবে সবসময় কালো সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা হয়। তাহলে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে সেটা রিটেন ফর্ম, ইন আ রিটেন ওয়ে বা ইন রিটেন ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রিটেন ফর্ম, দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখে নাও 127 কি বলছে, রাইজ উইথ দ্য লার্ক। দেখো ভেরি ইম্পর্টেন্ট, লার্ক মানে হচ্ছে একটা পাখি, তো লার্কের বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে ভরত পাখি হবে, ভরত পাখি। তো আমরা পিবি শেলির একটা কবিতাও হয়তো অনেকে পড়ে থাকবো, পার্সি বাইসি শেলি মানে পিবি শেলির একটা কবিতা আছে, সেটা হচ্ছে টু আ স্কাই লার্ক। তো সেখানেও এই লার্ক পাখির কথা বলা হয়েছে। তো সাধারণত এটা বলা হয় যে লার্ক পাখি মানে ভরত পাখি, সে সবসময় সবার আগে ঘুম থেকে ওঠে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলছে, রাইজ উইথ দ্য লার্ক, তাহলে রাইজ মানে ওঠা, উইথ দ্য লার্ক ভরত পাখির সঙ্গে, তার মানে খুবই তাড়াতাড়ি ওঠা, ভেরি আর্লি রাইজার মানে যে খুব সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠে, ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন দেখবো, অপশন কি বলছে দেখে নাও, অপশন বলেছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রাইজ উইথ দ্য লার্ক মানে হচ্ছে ভেরি আর্লি, খুব সকালে খুব তাড়াতাড়ি, ভেরি ইম্পর্টেন্ট গেল। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও 128 কি বলছে, হ্যাঁ ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড মানে বন্য, গুজ মানে হচ্ছে রাজহাঁস, আর চেজ মানে হচ্ছে তাড়া করা। দেখো মনে করো কোনো একটা জায়গায় কোনো বনে তুমি ঢুকেছো, সেই বনে তুমি কি করতে ঢুকেছো, বনে রাজহাঁসকে চেস করা। তাহলে ওয়াইল্ড মানে বন্য, বনে ঢুকেছো বন্য, গুজ মানে রাজহাঁস, তো বন্য রাজহাঁসকে তুমি তাড়া করবে বা ধরবে। এটা একদমই কি বলবো, ইউজলেস সার্চ, মানে যেটা তুমি কখনোই অ্যাচিভ করতে পারবে না বা ইম্পসিবল, ট্রাই টু ডু সামথিং ইম্পসিবল। তাহলে এই যে কাজটা তুমি করছো, বনের মধ্যে ঢুকলে এবং রাজহাঁসকে তুমি চেস করছো, তাড়া করে ধরার চেষ্টা করছো, তাই তো সামথিং দ্যাট ইজ আউট অফ রিচ, মানে যেটা তোমার নাগালের বাইরে, সেটা তুমি ট্রাই টু ডু সামথিং আউট অফ রিচ, তোমার নাগালের বাইরে এমন কিছু যেটা তুমি ধরতে চাইছো বা অ্যাচিভ করতে চাইছো। এবার অপশন দেখো, অপশন কি বলেছে, অপশন বলেছে ইউজলেস সার্চ। তাহলে যে বললাম ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে ইউজলেস, নিরর্থক বা ব্যর্থ খোঁজা। তাহলে বনের মধ্যে ঢুকে রাজহাঁসকে খোঁজা বা রাজহাঁসকে ধরার চেষ্টা করা মানে হচ্ছে ইউজলেস সার্চ, নিরর্থক বা ব্যর্থ খোঁজা। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও, নেক্সট বলছে 129 কি বলছে আমরা দেখবো। 129 বলছে মেক অ্যামেন্ডস ফর, মেক অ্যামেন্ডস। দেখো অ্যামেন্ডস মানে হচ্ছে সংশোধন করে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, ঠিক আছে। তাহলে মনে করো তুমি নতুন একটা গাড়ি কিনেছো এবং সেই গাড়িটা নিয়ে তুমি বন্ধুদের সঙ্গে কথা বলছো রাস্তার পাশে দাঁড় করিয়ে, এবার পেছন থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে তোমার বাইকে ঠুকে দিয়েছে এবং ঠোকার পরে তোমার গাড়ির অনেক ক্ষতি হয়েছে। তখন তুমি এবং তোমার বন্ধুরা মিলে ওই গাড়ির যে চালক ড্রাইভার তার কাছ থেকে অ্যামেন্ডমেন্ট চাইছো, মানে অ্যামেন্ডমেন্ট মানে কি, অ্যামেন্ডস চাইছো মানে সংশোধন করার জন্য পয়সা চাইছো বা কম্পেনসেশন চাইছো, ক্ষতিপূরণ চাইছো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, তাহলে টু মেক অ্যামেন্ডস ফর সামথিং, তাহলে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া বা কোনো কিছু সংশোধন করে দেওয়া, তার মানে ভেরি ইম্পর্টেন্ট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো কি বলেছে, মেক অ্যামেন্ডস ফর, তার মানে হচ্ছে কম্পেনসেট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো 129 অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলেছে দেখে না 130।
হ্যাঁ, নেক্সট 130 কি বলছে, লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই। দেখো দুই বন্ধু, তোমরা দুই বন্ধু, এবার মনে করো তোমরা দুই বন্ধু প্ল্যান করেছো যে একটা পাহাড়, সেই পাহাড়টা বেশি বড় না, খুব ছোট পাহাড়, কিন্তু তোমাদের কাছে পাহাড় মানে আমাদের কাছে অনেক উঁচু জিনিস। তো দুই বন্ধু প্ল্যান করেছি যে ওই পাহাড়ের উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠে রাত্রিটা ওই পাহাড়ের উপরে থাকবো। এবার কি করলো, দুই বন্ধু রীতিমতো সমস্ত রকম ব্যবস্থাপনা করে পাহাড়ের উপরে উঠেছো। উঠে একজন বন্ধু কি করলো, পাহাড়ের উপরে ওঠার পরে আরেক বন্ধুকে ছেড়ে দিয়ে সে নিচে নেমে চলে আসলো। তার মানে কি, বন্ধুকে কিন্তু একা ফেলে চলে আসলো। এবং আমরা যখন সাধারণত ভয় পেলে কি হয়, আমাদের গলা শুকিয়ে যায়, তাহলে ড্রাই হয়ে গেল। তাহলে বন্ধুকে একা ফেলে আরেক বন্ধু নিচে নেমে আসলো, তার মানে কি সেই বন্ধুকে একা রেখে আসলো, এবং সেই বন্ধু যাকে রেখে আসলো সে কি হলো, ভয়ে শুকিয়ে গেছে, মানে গলা শুকিয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিভ ওয়ান হাই অ্যান্ড ড্রাই তার মানে হচ্ছে কাউকে একা রেখে আসা, লিভ ওয়ান অ্যালোন বা লিভ সামওয়ান অ্যালোন। ভেরি ইম্পর্টেন্ট। তো এবার কি বলেছে দেখে নাও, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে দেখো, লিভ ওয়ান অ্যালোন, একজনকে একা ছেড়ে আসা, টু ডু ওয়ার্ক, একটা কাজ করতে যে কোনো একজনকে একা ছেড়ে দেওয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যাবো নেক্সট 131 কি বলছে আমরা দেখে নেবো। 131 বলছে মেক আ মাউন্টেন আউট অফ আ মোল হিল। দেখো মোল মানে হচ্ছে আমরা জানি সাধারণত তিল, কিন্তু এখানে তিল বলছে না, মোল বলতে এখানে ছুঁচোর কথা বলছে। ছুঁচো সাধারণত আমরা দেখে থাকি ইঁদুর ছুঁচো। তো মনে করো কারো একটা বাড়ি, কোনো একটা মানুষের বাড়ি বা কোনো একটা কৃষকের বাড়ি, তো সেটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি, তো মেঝে করা নেই। তো সেরকম সে দেখছে যে হঠাৎ করে বাড়ির কোনো একটা প্রান্তে গিয়ে দেখছে যে একটা ছুঁচো একটা গর্ত করেছে, এবং সেই গর্তের বাইরে একটু উঁচু ঢিবি মাটি, তাহলে মাটি গর্ত থেকে বের করেছে, মানে একটা উঁচু ঢিবি তৈরি হয়েছে, ঠিক আছে। তো সে বাড়ি এসে তার স্ত্রীকে বলছে, দেখো তোমার বাড়ির পেছনে দেখো ছুঁচোতে কি করেছে, বিশাল বড় পর্বত সৃষ্টি করেছে। তো অল্প একটু একটা গর্ত করেছে, সেই গর্ত থেকে মাটি ঢিবি করেছে, তার মানে কিন্তু সেই ব্যাপারটা তার স্ত্রীকে সে যখন বলছে, সেই ব্যাপারটাকে বাড়িয়ে চাড়িয়ে বলছে যে ছুঁচো মাটি খুঁড়ে যেন একটা পর্বত তৈরি করেছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটা অবশ্য একটা প্রবলেম, ছুঁচো যে ব্যাপারটা তৈরি করেছে, গর্ত খুঁড়েছে, ভালো জায়গা খুঁড়ে উঁচু ঢিবি করেছে মাটি দিয়ে, তার মানে কি একটা প্রবলেম সৃষ্টি করেছে, কিন্তু প্রবলেমটা ছোট প্রবলেম, সেটাকে বাড়িতে গিয়ে ঘরের ভেতরে গিয়ে স্ত্রীকে সে বড় করে দেখাচ্ছে। তার মানে কোনো প্রবলেমকে বড় করে দেখানো বা বড় করে বলা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার দেখো কি বলেছে, অপশন দেখবো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে, এক্সাজারেট আ মাইনর প্রবলেম। এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা, মাইনর প্রবলেম মানে একটা ছোট প্রবলেমকে বাড়িয়ে চাড়িয়ে বলা। তো গেল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, স্পিল দ্য বিনস। ভেরি ইম্পর্টেন্ট। দেখো বিন মানে হচ্ছে মটরশুঁটি। তো মনে করো আমি জানি না যে মটরশুঁটির মধ্যে কি আছে, ঠিক আছে। তো তাহলে আমি যে জিনিসটা জানি না সেটা কিন্তু আমার কাছে সিক্রেট। তো আমি সেই সিক্রেট ব্যাপারটাকে রিভিল করার জন্য বা প্রকাশ করার জন্য আমি কি করলাম, সেই বিনের যে শক্ত খোলাটা বা শক্ত অংশ, সেটাকে ছাড়ালাম। তাহলে শক্ত অংশটা ছাড়ালাম মানে বিনের খোসা মানে মটরশুঁটির খোসা ছাড়ালাম, তার মানে কি সিক্রেটটাকে রিভিল করলাম। ভেতরে কি ছিল সিক্রেটটা, সেই সিক্রেটটা সবার সামনে আনলাম বা আমি দেখলাম। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্পিল দ্য বিন এর মানেই হচ্ছে কি রিভিল দ্য সিক্রেট। ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন দেখবো, অপশন কি বলছে দেখো নাও। অপশন বলেছে রিভিল দ্য সিক্রেট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে স্নেক ইন দ্য গ্রাস। দেখো মনে করো তুমি কোনো ঘাসের ওপর থেকে হাঁটছো বা কোনো একটা মাঠ দিয়ে তুমি হাঁটছো, কোনো একটা মাঠে তুমি খেলতে গেছো, এবং সেই মাঠের মধ্যে দিয়ে মাঠের ওপর থেকে তুমি হাঁটছো, কিন্তু সেই মাঠের ঘাস ছিল একটু বড় বড় ঘাস। তো সেই ঘাসের মধ্যে একটা সাপ লুকিয়ে আছে, তুমি সেটা খেয়াল করোনি, এবং সেই ঘাসের ওপরে যেখানে সাপটা ছিল, তাহলে সাপ মানে কি লুকিয়ে আছে, মানে হিডেন একটা শত্রু তোমার। তাহলে সাপ অবভিয়াসলি সমস্ত মানুষের শত্রু, তার কারণ কি গায়ে পা পড়লে সে কামড়ে দেবে। তো তুমি দেখতে পারোনি, যে খেয়াল করোনি, মাঠে খেলতে গেছো, অবভিয়াসলি খেয়াল করবে না। তো ঘাসের মধ্যে একটা সাপ লুকিয়ে আছে, এবং সেই সাপের গায়ের পরে পা পড়তেই সেই সাপটা তোমাকে কামড়ে দিচ্ছে। তার মানে হচ্ছে কি স্নেক ইন দ্য গ্রাস। তার মানেই হচ্ছে স্নেক হচ্ছে এনিমি, আর ইন দ্য গ্রাস মানে ঘাসের মধ্যে লুকিয়ে আছে, তার মানে হিডেন এনিমি, লুকিয়ে থাকা শত্রু। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো কি বলেছে দেখে না, অপশন দেখবো। অপশন বলেছে হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সি বলছে আ হিডেন এনিমি। ভেরি ইম্পর্টেন্ট। তো ঘাসের মধ্যে সাপ থাকা মানে হচ্ছে হিডেন এনিমি। গেল। এবার নেক্সট যাবো 134। কি বলছে দেখে নেবো আমরা। 134 কি বলছে দেখে নি। বলছে আ বিহাইভ। দেখো বিহাইভ মানে হচ্ছে মৌচাক, একটা মৌচাক। তো আমরা যদি কোনো মৌচাক দেখে থাকি বা খেয়াল করে থাকি, তাহলে দেখবো মৌচাকে দেখবে মৌমাছি ভর্তি থাকে, একদম গিজগিজ করে, এবং সেই জায়গাটা দেখবে সবসময় মৌমাছি ভন ভন করে, মানে ওই জায়গাটা সব থেকে ব্যস্ততম জায়গা। তো মৌমাছির চাক তোমরা কেউ দেখে থাকলেই দেখতে পারবে যে মৌমাছির চাকে মৌমাছি যেন সবসময়
ব্যস্ত, একজন আসছে একজন যাচ্ছে এবং গিজে গিজে মৌমাছি। তো মৌমাছির চাকের জায়গাটায় বা মৌমাছির চাকটায় যেন সব থেকে ব্যস্ততম জায়গা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আ বি হাইভ মানে হচ্ছে আ বিজি প্লেস, ভেরি ইম্পর্টেন্ট। তো অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আ বি হাইভ মানে হচ্ছে আ বিজি প্লেস, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট। 135 কি বলছে দেখে নাও। 135 বলছে হচ্ছে গেট ওয়ান্স ডাকস ইন আ রো, গেট ওয়ান্স ডাকস ইন আ রো। দেখো ডাক মানে হচ্ছে আমরা জানি হাঁস। তো এবার মনে করো একজন বিজনেসম্যান, সে ফার্মার, তো সে আর কি হাঁস পোষে এবং হাঁস পোষার পরে হাঁস বিক্রি করে, ভেরি ইম্পর্টেন্ট। এবার সে একটা বাজারে তার হাঁস নিয়ে গেছে বিক্রি করার জন্য এবং সেই বাজারে গিয়ে সে পুরো সারিবদ্ধ করে তার হাঁসগুলোকে পরপর রাখছে খাঁচার মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট। তো হাঁসগুলোকে সারিবদ্ধভাবে খাঁচার মধ্যে রাখছে মানে কি, সেই ব্যাপারটাকে কিন্তু ওয়েল অর্গানাইজ করছে, ভালোভাবে ব্যবস্থাপনা করছে যাতে দেখে কাস্টমারদের ভালো লাগে। তো পুরো তার যে সমস্ত খাঁচাগুলো সে নিয়ে গেছে, হাঁসের খাঁচা, সেই খাঁচাগুলোকে কি পরপর পরপর রাখছে, বা হাঁসগুলোকে একটা রো সারিবদ্ধভাবে এক জায়গায় রাখছে। তার মানে কি, তার হাঁসগুলোকে বা তার জিনিসগুলোকে সে ওয়েল অর্গানাইজড মানে ভালোভাবে সুসজ্জিত করে রাখছে যাতে কাস্টমারদের দেখলে ভালো লাগে। তাহলে কি বলেছে, গেট ওয়ান্স ডাকস, একজনের হাঁসগুলোকে ইন আ রো মানে একটা সারিতে রাখা, তার মানে হচ্ছে ওয়েল অর্গানাইজড মানে জিনিসপত্রগুলোকে সে ভালোভাবে ব্যবস্থাপনা করে রাখছে যাতে দেখে ভালো লাগে সবার, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা দেখবো অপশন দেখবো। অপশন কি বলেছে দেখো, গেট থিংস ওয়েল অর্গানাইজড, ভেরি ইম্পর্টেন্ট। কোনো জিনিসকে বললাম যে ওয়েল অর্গানাইজড, ভালোভাবে সুসজ্জিত করে বা ব্যবস্থাপনা করে রাখা, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। 136 কি বলছে আমরা দেখবো। বলছে হিট দ্য নেইল অন দ্য হেড, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা সাধারণত যখন বাড়ির দেয়ালে বা কোনো কিছুতে পেরেক পুঁতি, নেইল মানে হচ্ছে পেরেক, আবার নেইল মানে নখ হয়, তো এখানে পেরেক। তো কোনো পেরেক যখন আমরা দেয়ালে পুঁতি বা কোনো কাঠে পুঁতবো তখন কি করবো, দেখো নেল মানে পেরেকের যে ধারালো অংশটা সেটা যেখানে পুঁতবো সেদিকে থাকবে এবং আমরা হাত দিয়ে ধরবো পেরেকটা মাঝখানে, এবং পেরেকের মাথা যে চ্যাপ্টা অংশটা সেই মাথায় কিন্তু আমরা হাতুড়ি দিয়ে হ্যামার দিয়ে আঘাত করবো। আর এটাই হচ্ছে সঠিক ওয়ে টু ডু সামথিং, মানে পেরেক পোতার সঠিক উপায় হচ্ছে এটাই। তাহলে পেরেকের ধারালো অংশটা যেখানে পুঁতবো তার গায়ে থাকবে এবং মাঝখানে হাত দিয়ে ধরবো, ধরে আমরা হাতুড়ি দিয়ে অন্য হাত দিয়ে বাড়ি দেবো পেরেকের মাথায়। তো এটাই হচ্ছে কারেক্ট ওয়ে টু ডু সামথিং, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। টু ডু কারেক্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম। তো যেভাবে করলাম, ধারালো অংশটা যেখানে পুঁতবো তার গায়ে এবং মাঝখানে আমরা হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে পেরেকের মাথায় আঘাত করবো ভোতা অংশে বা চ্যাপ্টা অংশে। টু ডু কারেক্ট থিংস, সঠিক কাজটা করা, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে দেখে না। 137, হ্যাঁ 137 কি বলছে আমরা দেখবো। 137 বলছে ইন দ্য ডোলড্রামস। দেখো ডোলড্রামসের যদি আমরা অ্যাকচুয়াল আক্ষরিক অর্থ জানি, সেটার মানে হচ্ছে মন মরা। তাহলে ইন ডোলড্রামস বা ইন দ্য ডোলড্রামস, মন মরা অবস্থার মধ্যে কেউ থাকা, তার মানে হচ্ছে তার সে আর কি তার মধ্যে কোনো উত্তেজনা নেই, মানে মন মরা একদম চুপ হয়ে আছে, তার মানে কি লো স্পিরিট। স্পিরিট মানে কি উত্তেজনা, তার মধ্যে কোনো স্পিরিট নেই, লো স্পিরিট, তার স্পিরিটটা উত্তেজনাটা লো হয়ে গেছে, ভেরি ইম্পর্টেন্ট। অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি বলছে বি ইন লো স্পিরিট। বললাম তার মধ্যে কোনো উত্তেজতা নেই, কোনো সতেজতা নেই, কোনো সক্রিয়তা নেই, তার মানে ইন ডোলড্রামস মানে মন মরা, কোনো একটা ব্যাপার তার সঙ্গে ঘটেছে, খারাপ কিছু ঘটেছে, সে মন মরা অবস্থায় নিস্তেজ হয়ে চুপ করে স্থির হয়ে বসে আছে, তার মানে ইন লো স্পিরিট, তার মধ্যে কোনো উত্তেজতা নেই, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যখন নেক্সট মানে উত্তেজনা নেই, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আমরা দেখবো 138 কি বলেছে দেখে নেব। 138 বলছে ক্রাইং নিড। দেখো ক্রাইং নিড, মনে করো একটা বাচ্চা, তার একটা খেলনার প্রয়োজন, একটা খেলনা গাড়ির প্রয়োজন। এবার সে বাবার কাছে গেছে এবং বাবার কাছে গিয়ে কাঁদছে, মানে সে বলছে যে দেরি করলে হবে না, তার এখনই দরকার। ঠিক আছে, মনে করো তার কোনো বন্ধুকে সে খেলতে দেখেছে একটা খেলনা গাড়ি নিয়ে এবং বাবার কাছে এসে তারও ইচ্ছে হয়েছে তার একটা খেলনা গাড়ি দরকার। এবার বাবা বলছে না আমি পরে কিনে দেবো, বিকেলে যখন বাজারে যাব বাজার থেকে তোর জন্য কিনে আনবো, কিন্তু ও শুনছেই না, কাঁদছে এবং তার এক্ষুনি লাগবে, মানে আর্জেন্টলি তার লাগবে, একদম সিরিয়াস, সে ব্যাপারটা নিয়ে সিরিয়াস এবং তার এখনই আর্জেন্টলি লাগবে, কোনো দেরি করলে হবে না, কোনো ডিলে করলে হবে না। তাহলে ভেরি ইম্পর্টেন্ট। দেখো ক্রাইং নিড মানে প্রয়োজন, সেই প্রয়োজনটার জন্য সে কাঁদছে, বাচ্চা মেয়েটা বা বাচ্চা ছেলেটা কাঁদছে, তার মানে কি তার জিনিসটা এক্ষুনি দরকার, মানে আর্জেন্ট নিড বা সিরিয়াস নিড, ভেরি ইম্পর্টেন্ট। তো এবার দেখবো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কি বলেছে, সিরিয়াস নিড। এই বললাম সিরিয়াস নিড অ্যান্ড আর্জেন্ট নিড মানে এখনই প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যাবো নেক্সট 139 কি বলছে আমরা দেখে নেবো। 139 বলছে লিপস অ্যান্ড বাউন্ডস। দেখো লিপস মানে হচ্ছে লাফ দেওয়া আর বাউন্ডস মানে হচ্ছে কোনো কিছুর বাউন্ডারি মানে সীমানা। এবার মনে করো কোনো একটা জায়গায়
কোনো একটা এরিয়াতে সুনামি হয়েছে, তো সুনামি শুরু হয়েছে, সুনামি শুরু হওয়ার মানেই কি জলস্রোত, তো জলস্রোত হয়েছে মানেই কি যে সমস্ত জলাশয় আছে, নদী, নালা, পুকুর বা সমুদ্র, সেখানে কি হবে জলস্রোত দেখা গেলে সেই যে এরিয়াটা, সেই জলাশয়ের যে এরিয়াটা বা সমুদ্রের যে এরিয়াটা বা নদীর যে এরিয়াটা, যে পার্টটা, ঠিক আছে, ব্যাংকটা, সমুদ্রের তীরটা, সেই তীরটা হচ্ছে সমুদ্র বা নদীর বা সেই জলাশয়ের সীমানা সবসময় পারগুলো হয়। তো যখনই জলোচ্ছ্বাস দেখা দেবে জলাশয়ে বা সুনামি দেখা দেবে, তখন কি হবে, লাফ দিয়ে দিয়ে বড় বড় ঢেউ কি করবে, সেই সীমানা পার করে চলে যাবে। তার মানে কি দ্রুত একদম। আর এই যে ব্যাপারটা হবে এটা কিন্তু দ্রুততার সঙ্গে হবে, মানে ভেরি র্যাপিডলি, লিপস মানে লাফ দেওয়া, আর লাফ দিয়ে সীমানা অতিক্রম করা খুব দ্রুততার সঙ্গে। তার মানে কি সুনামি আসলে খুব দ্রুত জল তার সীমানা অতিক্রম করে সীমানার বাইরে গিয়ে পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে ব্যাপারটা হলো সেটা দ্রুততার সঙ্গে হলো, খুব দ্রুত। তার মানে লিপস লাফ দিল, বাউন্ডারি সীমানা অতিক্রম করলো, তার মানে হচ্ছে র্যাপিডলি কোনো কিছু ঘটা, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি বলেছে, লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে র্যাপিডলি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আজকে লাস্ট এক্সাম্পল 140 কি বলেছে দেখে নাও। কাম ইনটু ফোর্স। মনে করো কোনো একটা সরকার সবে মাত্র ক্ষমতায় এসছে এবং ক্ষমতায় আসার পরে তারা কিছু নতুন আইনের ব্যবস্থা করেছে, কিন্তু সেই আইনগুলো এখনো সক্রিয় হয়নি, মানে এখনো ফোর্স হয়নি, মানে সেই আইনগুলোর বা সেই নিয়ম কানুনগুলোর এখনো শক্তি পায়নি, মানে কি এখনো কর্মক্ষম হয়নি, মানে কাজে লাগু হয়নি, ঠিক আছে। তো তারা একটা নিয়ম বানিয়ে রেখেছে এবং তারা যখন আর কি শপথ গ্রহণ করবে এবং শপথ গ্রহণ করার পরে মন্ত্রিসভা তৈরি হবে এবং মন্ত্রিসভা তৈরি হওয়ার পরেই তারা যেদিন থেকে কাজ শুরু করবে সেদিন থেকেই সেই নিয়ম বা আইন কানুনগুলি প্রণয়ন করা হবে, মানে চালু করা হবে। তাহলে চালু করা হলো মানে সেই নিয়মগুলো কিন্তু শক্তি পেল, ফোর্স পেল। তার মানে কি বলছে, কাম ইনটু ফোর্স, কাম মানে আসা, ইনটু ফোর্স মানে শক্তির মধ্যে আসা। তার মানে কি একটা নিয়ম কানুন সরকার তৈরি করেছিল, তাহলে সেই নিয়ম কানুনগুলো ততদিন পর্যন্ত ফোর্স বা শক্তি পাবে না যতদিন না কাজ চালু হচ্ছে কোনো স্টেটে বা কোনো জায়গায় তারা কাজ চালু করছে সেই সরকার, ততদিন পর্যন্ত কিন্তু শক্তি পাবে না বা সেই আইন বা নিয়ম কানুনগুলো চালু হবে না বা লাগু হবে না। যবে থেকে সরকার কাজ শুরু করছে বা ব্যবস্থাপনা চালু করছে সেই স্টেটের, সেই দিন থেকে লাগু হবে নিয়মগুলো। তার মানে নিয়মগুলো কাম ইনটু ফোর্স, শক্তির মধ্যে আসছে বা শক্তি পাচ্ছে, তার মানেই কিন্তু কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কোনো নিয়ম বা আইন কানুন সেই জায়গাটাতে পার্টিকুলার স্টেটে প্রণয়ন করা হচ্ছে। আর প্রণয়ন করা মানেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা, তাহলে টু ইমপ্লিমেন্ট সামথিং। তাহলে কাম ইনটু ফোর্স, শক্তির মধ্যে আসা বা শক্তি পাওয়া মানেই হচ্ছে টু ইমপ্লিমেন্ট সামথিং, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই। তো আবারও একই কথা বলবো, যদি একটু হয়তো দেরি হচ্ছে আমার ভিডিওগুলো বানাতে, তার ক্লাসগুলো আনতে, তার কারণ হচ্ছে একা ক্লাস করে সেই ক্লাসগুলো এডিট করে তারপর হচ্ছে পাবলিশ করা একটু সময় সাপেক্ষ কাজ, জন্য একটু দেরি হলেও তোমরা কিছু মনে করো না। বাট আমি রেগুলারলি তোমাদের জন্য চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে প্রিপেয়ার হয়ে বা প্রিপেয়ার করে তোমাদের কাছে ব্যাপারটা প্রেজেন্ট করা। তো এটাই তোমাদের বলার। আর যদি আমার এই প্রেজেন্টেশন বা আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো একটা কথাই বলবো, জাস্ট সাপোর্ট করো। দ্যাটস ইট গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। Binglish, let's crack it together.